হ্যালো এই বসুন্ধরা কিংস এর নতুন কোচ মারিও গোমেজ আর্জেন্টিনার আমি আমি বুঝি না ভাই, ওই কেন কিউবা মিচেলে নামায় না? ওর কি কিউবা মিচেলের সাথে কোনো মানে দ্বন্দ্ব আছে নাকি? কাবরেরার মতো, কাবরেরা যেমন ওই সাদউদ্দিনরে ছাড়া কোনো ম্যাচ খেলাইতে পারে না, এই এই মারিও গোমেজ ওর কি কিউবা মিচেলের সাথে কোনো দ্বন্দ্ব আছে? আসলে ভাই লাস্ট ফোর্টিস এফসি বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে ম্যাচটা, ওইখানে সেভ বাংলাদেশ ফুটবলের কয়েকটা রিভিউ দেখলাম, সেখানে কিউবা বেশ ভালো খেলছে। অ্যান্ড কিউবা সান্ডারল্যান্ড আন্ডার-21 খেলছে, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড সেন্টার মিডফিল্ডার। যদি বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা চিন্তা করি, সেই কিউবা মিচেলে লাস্ট ম্যাচে 7 মিনিট খেলাইছে জাস্ট। 7 মিনিট আপনি ধরে না, 7 মিনিট ভালো নাই খেললো, 7 মিনিট খেলা দেখা আপনি কিভাবে একটা প্লেয়ারে জাজ করতে পারেন? অ্যান্ড আজকের ম্যাচে 1 মিনিটও নামায় নেই। দিস ইজ কাইন্ড আমি জানি না ভাই, এটা তো কিউবা মিচেলের প্লেয়ার, এই প্লেয়ারের জন্য মানে এটা তো অমানানসই। যদি ক্লাবেই আপনি যদি টাইম না দেন, তাহলে কিউবা মিচেল তো বাংলাদেশের জাতীয় দল, এমনি তো কোচের মাথায় সমস্যা। সো এই কোচিং প্যানেলের তো দেখবো এই বসুন্ধরা কিংসে খেলতেছে না, সো আমি ওরে টাইম ম্যানেজমেন্ট পাই নাই, তো রেডি না। এইটা বুইলা বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের টিম, বাংলাদেশের দল, ম্যানেজমেন্ট যাই বলেন, তারা তো তাকে পিক করবো না। ওই পিক করবো লাস্টে সাদউদ্দিন আর কোন প্লেয়ার পিক করবে আল্লাহ জানে। অগর প্লেয়ার বসুন্ধরার থেকে কে জানে, আল্লাহ জানে ভাই। বিপিএলের থেকে কোন প্লেয়ার পিক করে এইবার যদি কিউবারে পিক না করে ভাই, আমি জানি না কী হইব। আই থিঙ্ক ক্যাবরেরও মাথা ফাটা লেবো। মানে ওই লাস্ট আমরা যখন গিয়েছিলাম, আমি যখন গিয়েছিলাম হংকংয়ের হোম ম্যাচ, বাংলাদেশের যেটা হোম ম্যাচ ছিল, সেইখানে পারেনা কাবরেরা যদি একটু সাইড লাইনে থাকতো আর কি, মানে যেমন ক্যাম্প নো, সান্তিয়াগো বার্নাবেউ, মানে কোচেদের সামনে সিটগুলো থাকে না, যদি ভাই সিটগুলো সামনে থাকতো ভাই, কাবরেরার মাথা এই জাস্ট বোতল ফিকা মারা করে লাগতো, মানে ফাটাই ফেলতো। মানে দর্শকরা পুলিশদের বোতল ফিকা মারতে ছিল, এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো যখন 3-1 গোল আসছিল ম্যাচে। অ্যান্ড আমি জানি না, কাবরেরাকে আমাদের তো ইচ্ছা আউট করা, মানে এটা অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে এটা সকলেরই ইচ্ছা কাবরেরাকে বাংলাদেশ দল থেকে আউট করা, বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে আউট করা। তুই অন্য ক্লাবে যা বসুন্ধরা কোচিং করা হয়, তবু তুই বাংলাদেশে থাকিস না প্লিজ। বাংলাদেশের এই ফুটবলটা ভাই অ্যাটলিস্ট ফিনিশ করিস না। হামজা আসছে, শামির সোম আসছে, আরও নতুন প্লেয়ার আসতেছে, জায়ান হাকিম, ট্রাভর ইসলাম, কিউবা মিচেল তো আছে, জায়ান আহমেদ, ফাহমিদুল, এরা তো আছে, আরও নতুন প্লেয়ার আসতেছে। আমেরিকা থেকে নেদারল্যান্ডের একটা সেন্টার ডিফেন্ডার মিডফিল্ডার আজকে দেখলাম সেভ বাংলাদেশ ফুটবলের। আই থিঙ্ক তার বয়স কম আই থিঙ্ক, বাট এইসব প্লেয়ার রাডারে থাকা প্রয়োজন। This is so important for Bangladesh football and Bangladesh future, and we hope for that. And Bangladesh একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, এটাই আমাদের চাওয়া ইনশাআল্লাহ।